আমি কিনেছি প্রত্যেকটা ভূত ডিটেক্ট করা গ্যাজেট, আর এই গ্যাজেট গুলো নিয়েই আমি গেছিলাম একটা অ্যাকচুয়াল হন্টেড বাংলোতে দেখার জন্য যে এই গ্যাজেট গুলো দিয়ে একটা অ্যাকচুয়াল হন্টেড জায়গায় কি কোনো ভূত ডিটেক্ট করা যায় কি না। সেখানে গিয়ে আমাদের সাথে যা এক্সপিরিয়েন্স হয় আমি কোনোদিনও ভাবিনি। পুরো এই গ্রিন লাইটটা জ্বলার কথা, কিন্তু দেখো এই এক দুবার জ্বলেই কেমন লাইটটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যেই আমরা টর্চ লাইটটা চালালাম তখনই দেখো একটা ফোঁটা দেখতে পাবে লাল রঙের। তখন দেখি এটা অন আছে অটোমেটিক, অফ করতে গিয়ে দেখি ভাই অফ হচ্ছে না। প্রথমত আমরা চলে এসেছি অ্যামাজনে দেখার জন্য যে আদৌ এরকম কোনো গ্যাজেট হয় কি না। চলো ভাই প্রথমে ভূত গ্যাজেটস টাইপ করে দিই, করে দেখি ভাই কি আসে। আমি তো ভূত গ্যাজেট সার্চ করেছিলাম, কিন্তু ডাইরেক্ট ভূতের হাতই চলে এসেছে। এখানে ম্যাক্সিমাম জিনিসপত্রই খেলনা, বাট অ্যাকচুয়াল আমাদের খুঁজতে হবে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ডিটেক্ট করার গ্যাজেট। এই যে প্রথম আমাদের গ্যাজেট আমরা পেয়ে গেছি, এটা হলো একটা এলইডি ইএমএফ মিটার। ইএমএফ মিটার বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো চেঞ্জ আসে সেটা ডিটেক্ট করতে হেল্প করে। বেসিক্যালি প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ডিভাইসেস এর কাছে যদি তুমি এই ইএমএফ মিটার নিয়ে যাও তাহলে রেড ব্লিঙ্ক করবে। কিন্তু এবার আমাদের ভূত বাংলোয় যদি রেড ব্লিঙ্ক করে আর আশপাশ কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট না থাকে তখনই বুঝবে স্ক্যাম। আর এখানে কিন্তু লেখা আছে যে এটা একটা ঘোস্ট হান্টিং প্যারানর্মাল ইকুইপমেন্ট, আর রিভিউজ দেখো ভাই 4 স্টারের উপরে আছে। কার্ল বলে একজন লিখেছে সো ফার নো আনঅথরাইজড এন্টিটিস। ভাই এখনো ভূত পাইনি, কার্ল হয়তো এখনো ভূত খুঁজে পাইনি, কিন্তু আমরা যেখানে যাবো সেখানে কিন্তু অ্যাকচুয়াল ভূতের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু ভাই এখানের প্রাইস দেখো প্রায় 2000 টাকা। 2000 টাকা বন্ধুকে নিলে ও নিজে ভূত সেজে নাচতে শুরু করে দেবে। ভাই 2000 টাকা দিয়ে ভাই ভূত ধরার গ্যাজেট, বাপরে বাপ। চলো ভাই কেনা যাক, কি করবো। আর বন্ধুরা অর্ডার দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ ডেলিভারি চলে এসেছে, আর এটাই কাইন্ড অফ প্রাইমারি ডিভাইস যেটা দিয়ে লোকজন ভূত ডিটেক্ট করে। আমাদের মোটিভ কিন্তু এখানে তোমাদের ভয় দেখানো না, আমরা অ্যাকচুয়ালি জানতে চাই যে এই গ্যাজেটগুলো দিয়ে অ্যাকচুয়ালি ভূতদের ডিটেক্ট করা যায় কি না। আর এটাই হলো আমাদের ইএমএফ মিটারের বক্স, দেখতেই পাচ্ছ ভাই প্রপার ফুল ডিটেলসে লেখা আছে পেছনে কি করে কি কাজ করে। ভাই বক্সের সামনে পেছনে অনেক কিছু লেখা তো আছে, কিন্তু একটা ভূত ঘোস্ট বা প্যারানর্মাল রিলেটেড কিচ্ছু লেখা নেই। এইদিকে অ্যামাজন পেজে যেখানে বিক্রি হচ্ছিল সেখানে কিন্তু বড় বড় করে লেখা ছিল। আর বন্ধুরা এটাই হলো সেই বিখ্যাত ইএমএফ মিটার। এই যন্ত্রটা নিয়ে কিন্তু ইউটিউবে দেখবে 500 কোটি লোক বা এটা নিয়ে ভুতুরে জায়গায় যায়, তারা নাকি ভূত দেখতে পেয়ে যায়। এবার অ্যাকচুয়ালি এটা কাজ করে নাকি সেটা আমি তোমাদেরকে টেস্ট করে বলবো, তাও আবার আসলে একটা ভূত বাংলোয় গিয়ে। প্রথমত এই যে জ্বললো, তো এবার যদি কোনো ইলেকট্রিক্যাল জিনিস আনি, এই ফোনটা যখনই আনবো তখনই দেখবে রেড লাইট ব্লিঙ্ক করছে। বাট ধরো আমি এরকম ধরে আছি, রেড লাইট ব্লিঙ্ক করছে কিন্তু আশপাশে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসেস নেই, তার মানে এটা ডিটেক্ট করছে একটা আনইউজুয়াল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যার মানে হয়তো আশপাশে আনন্যাচারাল কিছু একটা আছে। চলো ভাই আমাদের ভুতুরে জায়গায় গিয়ে দেখি এটা কেমন কাজ করে। বাট সবার আগে আমি বলতে চাই আমি কোথায় যাচ্ছি। এটা হলো মর্গান হাউস, আর মর্গান হাউসের একটা আলাদাই গল্প আছে। আমি এখন আছি মর্গান হাউসের সামনে, আর এটাই হলো যেই জায়গা যেখানে প্রত্যেকটা ঘোস্ট হান্টিং গ্যাজেট আমরা ট্রাই করব। এবার ভাই মর্গান হাউসের গল্পটা তোমাদেরকে বলি। ব্যাপারটা হলো 1930s এর সময় যখন আমাদের এখানে ব্রিটিশের রাজ ছিল, সেই টাইমে জর্জ মর্গান নামক এক সাহেব এই প্রপার্টিটা অ্যাকোয়ার করেছিল তার নিউলি ম্যারিড ওয়াইফ লেডি মর্গানের সাথে থাকার জন্য। কিন্তু এই প্রপার্টিতে শিফট করার পরে কিছুদিনের মধ্যেই লেডি মর্গানের আনইউজুয়াল মৃত্যু হয়ে যায়। অ্যাকর্ডিং টু দ্য রিউমার্স, জর্জ মর্গান লেডি মর্গানের ওপর খুবই টর্চার করত, যেই কারণে লেডি মর্গান নিজের জীবন নিয়ে নেয়। প্রথম তো মর্গান হাউসে যখন ঢুকছিলাম দেখেই কেমন একটা ভয় লাগছিল ভাই। একটা বাংলো, এত পুরনো বাংলো, আর আশপাশে জঙ্গল পাহাড়, আর ভাই বাংলোর যে দেয়াল আছে দেয়ালের গায়ে এরকম গাছ। আর আমরা রুমটাও নিয়েছি একদম উপরে লেডি মর্গানের আসল রুম, যে বেডরুমটা ছিল সেই রুমটাই। এই যে বিল্ডিং এর পুরো আর্কিটেকচার দেখছো বা বিল্ডিং এর পুরো গঠনটা কিন্তু ব্রিটিশ টাইমেই হয়েছিল। কারণ ভাই আমাদের এখানে কিন্তু এরকম চিমনিওয়ালা তুমি বাংলো দেখতে পাবে না। এখন কিন্তু একটু তাও রেনোভেট হয়েছে, যদি দেখো দেয়ালে কিন্তু নতুন রং লেগেছে, কিন্তু ভাই কয়েক বছর আগে দেখে তোমার ভাই ঢুকতে ভয় লাগবে যা ছিল। লেডি মর্গান পার্টিকুলারলি 101 রুমে থাকতো, কারণ সেটা তার ফেভারিট রুম ছিল, কারণ সেই রুমের জানলা দিয়ে হিমালয়ান রেঞ্জ দেখা যেত। এবার তার আনইউজুয়াল মৃত্যুর জন্য আর তার প্রিয় রুমের প্রতি যে ভালোবাসা আছে সেটা কারণে আজও লোকজন বলে সেই রুমে যখন কোনো গেস্ট থাকে তাদের সাথে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হয়, তারা লেডি মর্গানের প্রেজেন্স ফিল করতে পারে। আমি 1-2 বছর আগেও এসেছিলাম, আর তখন যখন আমি আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করেছিলাম তারা
তারা কিন্তু বলেছিল যে রাতে মাঝে মাঝে সাউন্ড আসে, আর পার্টিকুলারলি 101 রুম থেকেই আসে। कभी 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 वो थोड़ा आवाज वगैरह आता है लेकिन देखा नहीं। अच्छा 13 साल में जस्ट पैर का आवाज ही सुना है। আর ভাই এই জায়গাটা এত পপুলার যে লোকজন ভাই দূর দূর থেকে ট্রাভেল করে জাস্ট গেটের বাইরে থেকে এই বাংলোটা দেখার জন্য। আর বন্ধুরা এটাই হলো আমাদের রুম 101। আর যদি ভেতরটা দেখো পুরো ভাই কাঠের ফ্লোরিং আছে, আর সেখানে কেমন দাগ ভর্তি। তারই সাথে এখানে যে আসবাবপত্র দেখছো বা এই ক্যাবিনেটটা দেখছো, এগুলো সব কিন্তু খুবই পুরনো, রিসেন্টলি জাস্ট রং করা হয়েছে। চলো বন্ধুরা এবার রাত্রিবেলা মর্গান হাউসের আশপাশে আমাদের এই ইএমএফ মিটার নিয়ে আমরা টেস্টিং করব যে আদেও কিছু রিডিং আসে কিনা। ভাই একটা সত্যি কথা বলছি, আমরা যখনই প্রপার্টিটার ভেতরে ঢুকলাম এই ইএমএফ মিটার নিয়ে, দেখি যে লাইটের ইন্টেন্সিটি হঠাৎ করে কমে গেছে। মানে দেখো অন করলে এরকম একদম ব্রাইট লাইট হওয়ার কথা, কিন্তু কিছুক্ষণ অন রাখার পরে যখন আমরা প্রপার্টির ভেতরে বসে আছি তখন দেখো আস্তে আস্তে কেমন লাইট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আর ব্যাটারি ভাই একদম নতুন, ইউজই করিনি, রুমের ভেতরে জাস্ট ব্যাটারি লাগিয়ে আমরা এখানে চলে এসেছি। এই যে এটা হলো অফ পজিশনে। এবার যখনই আমি অন করব দেখো পুরো এই গ্রিন লাইটটা জ্বলার কথা, কিন্তু দেখো এই এক দুবার জ্বলেই কেমন লাইটটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা আমি একজন টেক ইউটিউবার, আমি তো ভূতের ইউটিউবার না যে রোজ আমি ভূত দেখাই তোমাদেরকে ভূতে ভয় দেখাবো। জেনুইনলি বলছি ভাই, আমরা আনবক্সিং করার সময় তোমাকে দেখিয়েছিলাম পারফেক্টলি কাজ করছিল, তারপরে ওখানে যাওয়ার পরে কি হলো আমি কিন্তু বুঝতে পারিনি তখনও, যে হঠাৎ করে ভাই আমি গ্যাজেটটা বার করলাম মেইন জায়গায় টেস্টিং করার জন্য, আর গ্যাজেটটা এরকম খারাপ হয়ে গেল যেখানে লাইটই জ্বলছে না। মানে আবার দেখো এই যে অন করার পরে গ্রিন লাইটটা সবসময় অন থাকা দরকার, এটা আমি অনেকবার ইউজ করেছি, স্টুডিওতে ইউজ করেছি, আরো আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও ইউজ করেছি, সব জায়গায় গ্রিন লাইটটা জ্বলে থাকে, বাট এখানে দেখো জ্বলে বন্ধ হয়ে গেল। আমাদের নেক্সট ভূত ডিটেক্ট করার গ্যাজেট হলো এই হ্যান্ড হেল্ড সাউন্ড লেভেল মিটার। বেসিক্যালি ভূত যেখানে থাকে সেখানে ইউজুয়ালি একটু সাইলেন্স থাকে, কিন্তু এই সাইলেন্সের মধ্যে যদি হুট করে কোনো সাউন্ড আসে সেই সাউন্ড আমাদের ডিটেক্ট করতে হেল্প করবে, আর আমরা বুঝে যাবো যে ওখানে কিছু একটা স্ক্যাম আছে। ভাই কিন্তু এর প্রাইস দেখো ভাই 2500 টাকা, বাপ রে বাপ। এই প্রোডাক্ট কিনতে কিন্তু আমি নিজেই ভূত হয়ে যাবো মনে হচ্ছে। ভাই চলো ভাই কেনা যাক। আর বন্ধুরা আমাদের প্রোডাক্টের ডেলিভারিও চলে এসেছে। চলো বন্ধুরা দেখা যাক এই বক্সের ভেতর থেকে আমরা কেমন প্রোডাক্ট পাই। ভাই প্রোডাক্ট কিন্তু জেনুইন আছে, খুবই প্রিমিয়াম। আর আমি ভূতের তো জানি না, কিন্তু এই কোম্পানির লোকরা ভালো আছে, দেখো ব্যাটারি দিয়েছে কেমন, এখানে আবার ম্যানুয়াল দিয়েছে। ম্যানুয়াল আমাদের দরকার নেই, ডাইরেক্ট ভুতুরে বাংলোয় গিয়ে টেস্ট করবো ভাই, কোনো চাপ নেই। চলো বন্ধুরা সেট আপ করা যাক। বেসিক্যালি পেছনে 3টে ব্যাটারি লাগে, খুব সুন্দর একটা দেখতেই পাচ্ছ। সামনে একটা ডিসপ্লে আছে আর 3টে সুইচ আছে, আর এই যে উপরে দেখতে পাচ্ছ এটাই হলো মাইক। এটাই হলো সেই জিনিসটা যেটা দিয়ে সাউন্ড, একদম মাইনিউট সাউন্ড গুলো ক্যাপচার করবে, যেটা হয়তো আমরা কানেও শুনেও বুঝতে পারবো না, সেটা এই ডিভাইস আমাদের ক্যাপচার করে দেখাবে। ভাই অন তো হয়ে গেছে, কিন্তু কাজ করবে কিনা সেটা তো ওখানে গিয়েই বুঝতে পারবো। চলো রাত্রিবেলা তো আমাদের ইএমএম মিটার দেখলাম, এবার সকালবেলা এই সাউন্ড মিটার যখন টেস্ট করতে যাই আর এক ক্যাচা। প্রথমত সাউন্ড মিটারটা যখন আমি ব্যাগ থেকে বার করলাম বাংলোতে, তখন দেখি এটা অন আছে, অটোমেটিক মানে অন হয়ে আছে। তাই বললাম হয়তো ব্যাগে রেখেছি, সুইচ কিছু দেবে গিয়ে ভাই অন হয়ে গেছে, কোনো চাপ নেই, অফ করে দিচ্ছি, করে আবার চালাবো পরে যখন ক্যামেরাটা অন করবো। অফ করতে গিয়ে দেখি ভাই অফ হচ্ছে না। দেখো ভাই 3টে সুইচ, এই লাস্টের সুইচটা হলো তোমার পাওয়ার বাটন টিপে রয়েছি, তাও অফ হচ্ছে না। এই যে দেখো ভাই 188.8 হয়ে আছে। এবার এই পাওয়ার বাটন আমি টিপছি, কিছু হচ্ছে না, প্রেস করছি একবার, কিছু হচ্ছে না, টিপে হোল্ড করে আছি, তাও ভাই কিছু হচ্ছে না, পুরো ওখানেই আটকে আছে। বাট নর্মাল আমি স্টুডিওতে দেখাচ্ছি, এই যে প্রথমে 188.8 হচ্ছে, তারপরে অন হয়ে যাচ্ছে। অন হওয়ার পরে অফ করতে হলে কিচ্ছু নেই, জাস্ট ধরে রাখবে, অফ হয়ে যাবে। সিম্পল জিনিস, কিন্তু ওখানে ভাই কিছুতেই হচ্ছে না। আর তার উপরে আমি বাকি সুইচগুলো টিপে দেখলাম কোনো সুইচে কিছু হচ্ছে না, জাস্ট 188.8 হয়ে আটকে আছে। ফাইনালি তারপরে ভাবলাম যে অফ করতে হলে একটা নিচে করতে হবে, পেছনের ব্যাটারিটা খুলে দিচ্ছি, তাহলে তো অফ হয়েই যাবে। যদি অফ না হয় আমি অফ হয়ে যাবো ভাই, ভয়। বাট না ভাই, তারপর আমি পেছনের ব্যাটারিটা খুললাম, খোলার পর অফ হয়ে গেছিল, তারপর আবার চালু করলাম। তো বেসিক্যালি এখানে একটা ভ্যালু দেখায়, এখানে মিনিমাম টিপলে সব থেকে কম যে ডেসিবেলের আওয়াজ হচ্ছে সেটা রেকর্ড করবে, আর ম্যাক্সিমাম টিপলে সব থেকে লাউড যে আওয়াজটা হচ্ছে সেটা রেকর্ড করবে। তো আমরা মিনিমামটা সেট করবো, করে রাত্রিবেলা এবার পুরো রুমে ঘুরে ঘুরে দেখবো যে কোনো সাউন্ড আসে কিনা। মানে দেখো এটা হলো ম্যাক্সিমাম, তো এর থেকে যদি আমি মাইকটা কাছে এনে একটু যদি হ্যালো এরম বলি, তাহলে দেখো বেশি ডেসিবেলের ভ্যালু রেকর্ড হয়ে গেল। তেমনই যখন মিনিমাম সেট করে থাকবে, একদম স্লাইটেস্ট যে আওয়াজটা হবে যত ডেসিবেল সেটা দেখাবে। এই যে এবার আমি এই ডিভাইসটা নিচে মেঝেতে রেখে দিয়েছি। এবার যদি কোনো হাঁটার আওয়াজ আসে, যেটা অনেকে দাবি করে থাকে, তাহলে তখনই কিন্তু দেখো আমাদের যে সাউন্ড লেভেল মিটার আছে সেখানে রিডিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এরকমই সাউন্ড লেভেল মিটার থাকাকালীন আশপাশ দিয়ে কেউ গেলে তার রিডিংটা চেঞ্জ হয়ে যায়, আর
আর আমরা বুঝে যাই কিছু একটা ছিল এখানে। নেক্সট আমাদের ভূত ডিটেক্ট করার প্রোডাক্ট হলো উইজা বোর্ড। উইজা বোর্ড বা উইজি বোর্ড বলে, ভাই ফরেনে বিশাল পপুলার এটা। প্রায় প্রত্যেকটা ভূতের সিনেমায় এই উইজা বোর্ড দেখতে পাবে। বেসিক্যালি দেখতে একটা বোর্ডের মতনই, সাপ লুডো খেলার, বাট এখানে ডিফারেন্ট লেটার্স আর নাম্বারস পাবে। বেসিক্যালি এই বোর্ডের সাহায্যে কিন্তু যে স্পিরিট বা আত্মা বা ভূত আছে তারা আমাদের সাথে কথা বলতে পারবে। এখন অব্দি এরকম কোনো জিনিস আমি ট্রাই করিনি, বাট এখানে দেখো ভাই 5 স্টার রেটিং আছে, একজনই আবার রিভিউ দিয়েছে। বাকিরা যারা কিনেছে তাদের কি হলো? রিভিউটা দেখো বাস থামস আপ। আরে মানেটা কি? ভূত পেয়েছো কি পাওনি সেটা তো বলো। ইশক হয়তো ভূতের সাথে কথা বলতে পেরেছে তাই জন্যই থামস আপ দিয়েছে। আমাদের সাথে কি হয় সেটা তো ভাই ওখানে গিয়ে টেস্টিং করার সময় বুঝতে পারবো। আর বন্ধুরা আমাদের লুডোর বোর্ড, আই মিন উইজা বোর্ড চলে এসেছে। যদি তুমি দেখো এরকম কিছু একটা জিনিস পাবে। আমি আগে এরকম কিছু ইউজ করিনি বা আমি অর্ডার দিইনি, প্রথমবার দেখি ভাই কেমন হয় এটা কাজ। বেসিক্যালি এই যে বোর্ড আছে, এই আর একটা কাঠের টুকরো আছে, এখানে যে একটা হোল আছে, এর মধ্যখান দিয়ে তুমি ডিফারেন্ট লেটার্স গুলোর উপরে উপরে বোলাবে। 3-4 জন হাত রাখে এই ছোট্ট কাঠের টুকরোটায়, আর তারপরে চোখ বন্ধ করে সেই ভুতুরে জায়গায় কিছুক্ষণ বসলে অটোমেটিক এই ছোট্ট কাঠটা মুভ করে এবং ডিফারেন্ট লেটার্স এর উপরে যায়। আর সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের আশপাশের ভূত বা স্পিরিট কি এক্স্যাক্টলি বলতে চায়। আর এখানে না উইজা বোর্ড আমি যে সে র্যান্ডম বোর্ড অর্ডার দিইনি, অ্যাকচুয়াল কাঠের তৈরি অরিজিনাল উইজা বোর্ডই আমি এনেছি। এখানে এই কাঠের উপরে যে এনক্রেভিংস, ডিজাইন সবকিছু একদম অরিজিনাল উইজা বোর্ডের মতনই অ্যাকুরেট। চলো বন্ধুরা আগে একবার টেস্ট করে দেখি এই ঘরের মধ্যেই। হে ভূত, তুমি কি হালকা টেককে সাবস্ক্রাইব করেছো? নো। দেখো ভাই ভূতও তোমারই মতন ভাই, সাবস্ক্রাইব করেনি, কি বলবো আর। হে ভূত, আমি কি একটা বড় বাংলা টেক ইউটিউবার হতে পারবো? নো। এই নো না ভাই, ইয়েস, হ্যাঁ ভাই হবে হবে, খেলা হবে। চলো ভাই এবার ওখানে গিয়ে দেখি কেমন উইজা বোর্ড কাজ করে। এবার বন্ধুরা পালা সব থেকে ডেঞ্জারাস জিনিস, সেটা হলো উইজি বোর্ড এটা টেস্ট করার। আর পুরো মর্গান হাউসের 101 রুমে যেখানে লেডি মর্গান থাকতো সেখানেই আমরা টেস্ট করব। এই যে এটা হলো আমাদের ইউজি বোর্ড, একটা সুন্দর জায়গায় রেখে দিয়েছি, রেখে দেখাচ্ছি কি করে কাজ করে। প্রথমে ইউজি বোর্ডে এই ছোট্ট পিসটা রেখে দিতে হবে, রেখে কিন্তু 2 জন লাগবে। গ্রুপেও করতে পারো কিন্তু মিনিমাম 2 জন লাগবে। এখানে আমার সাথে আমার লেডি মর্গান আছে, তো সে উল্টো দিকে 2টো আঙুল রাখবে আর আমি এই দিকে 2টো আঙুল রেখেছি। তো এবার যদি আমি কোয়েশ্চেন করি ইজ লেডি মর্গান প্রেজেন্ট হিয়ার, ইংলিশে করতে হবে কারণ ব্রিটিশ ছিল বলেছিলাম। তারপরে এই ছোট্ট কাঠের টুকরোটা এরকম ভাবে ঘোরাতে হবে, ঘোরাতে ঘোরাতে যদি ইয়েসে গিয়ে থামে তার মানে ভাই লেডি মর্গান আছে। আর যদি নোতে গিয়ে থামে তাহলেও বুঝবে কিছু না কিছু আছে, তাহলে নোতে গেল কি করে। এবার যদি ডিটেলে কথা বলতে চাই তাহলে কিন্তু এই ফুটোর মধ্যে ডিফারেন্ট লেটার্স আসবে। যেমন যদি হ্যালো বলতে চাই তাহলে প্রথমে এইচ, তারপরে ই, তারপরে এল এল ও এরকম। আর সব থেকে ইম্পর্টেন্ট লাস্ট স্টেপ হলো কিন্তু তোমাকে গুড বাই বলতে হবে। গুড বাই বলার পরে যখন এই ইউজি বোর্ডের এই কার্ডটা গুড বাইতে আসবে তারপরে এই রিচুয়ালটা শেষ হবে। তা না হলে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, কেস হয়ে যায়। উইজা বোর্ড আমরা অনেকক্ষণ ধরে ইউজ করেছি, কিছু আসেনি। আর এইটা কাজ করার একটা সাইন্টিফিক রিজনও আছে, যেটা হলো মাইক্রো মাস্কুলার মুভমেন্টস আমাদের হাতের, সেটার জন্যই অজান্তে অনেক কেউ যদি ধরে থাকে তো অটোমেটিক মুভ করছে ওরকম মনে হয়, বাট ইটস নাথিং, জাস্ট আমাদের মাসেলের মাইক্রো মুভমেন্টস, যেটা আমাদের কন্ট্রোলে থাকে না। আর যেহেতু অনেক কেউ ধরে থাকে বা 2 জন ধরে থাকে তাই ওটা অ্যাম্পলিফাই হয়ে গিয়ে অটোমেটিক মুভ হচ্ছে এরকম মনে হতে পারে। ভাই আমাদের লাস্ট যে গ্যাজেটটা আছে ও টাইটেলেই ভাই ঘোস্ট লেখা আছে, বাপ রে বাপ। এটা হলো বেসিক্যালি একটা আল্ট্রাভায়োলেট ফ্ল্যাশ লাইট, আর এখানে লেখাও আছে যে ফর প্যারানর্মাল রিসার্চ অন ঘোস্ট অ্যান্ড স্পিরিট এন্টিটিস। এটা মনে হচ্ছে সিরিয়াস জিনিস আছে। আর ভাই আমার ভয় এই টাইটেল পড়ে লাগছে না, আমার ভয়ের রেটিং দেখে হচ্ছে। ভাই রেটিং দেখো 4.1 স্টার রেটিং, প্রায় 239 জন রিভিউ দিয়েছে। মানে ভাই এটা অ্যাকচুয়ালি লেজিট হতে পারে। জানি না ভাই এটা কাজ করবে কিনা, বাট চলো ভাই অর্ডার দেওয়া যাক। আর বন্ধুরা অর্ডার দিতে কিন্তু ডেলিভারি এখানে চলে এসেছে। ভাই জানি না কোন কোম্পানি এটা, ভাই যে ভূতের ভাই এরকম জিনিসপত্র বিক্রি করে। চলো আনবক্সিং করে দেখি কি বেরোয়। এমনিতে আমি ভূতের অত বিশ্বাস করি না, কিন্তু কে জানে ভাই এই ভিডিওটা করার পরে হয়তো আমিও ভূতে বিশ্বাস করতে শুরু করে দেবো, দেখা যাক। আর ভাই এখানে প্রথমত আনবক্সিং করে দেখছি ভাই স্ক্যাম হয়ে গেছে। হয়তো ভাই ভূতের থেকে বেশি ভাই মানুষরাই স্ক্যাম করে, বুঝে গেলাম। খালি বাবল র্যাপের পুরো একটা বোতলা দিয়েছে, হয়তো মেন গ্যাজেটটাই দেয়নি। না বন্ধুরা চিন্তা করো না, মশলা ভেতরে আছে ভাই। এত বাবল র্যাপ কে দেয় ভাই? ভেতর থেকে আমাদের মশলা বেরিয়ে গেছে ভাই। এটাই হলো আমাদের সেই ইউভি লাইট, সলিড আছে ভাই, পুরো মেটালের তৈরি, হেভি লাগছে। আর ভেতরে প্রায় 2, 2, 4, 5, 6, 7, 9টা এলইডি লাইট আছে ভাই। অন করলে কিছুটা এরকম দেখায়। এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা দিয়ে আমরা ভূত দেখতে পাবো। তাই তো বলছে কোম্পানি, গিয়ে এবার দেখি ভাই কাজ করে কিনা। এখন আমরা মর্গান হাউসের বাইরেটা আছি, যে লন বা গার্ডেন আছে ওখানে। বেসিক্যালি ওখানটা একটু অন্ধকার আছে, আর ওই জায়গাটাই আমাদের এই টর্চ লাইট ইউজ করতে হেল্প হবে। এটা হলো বেসিক্যালি
বেসিক্যালি একটা ইউভি এলইডি লাইট। তো এমন কিছু জিনিস যেটা আমরা নর্মাল চোখে দেখতে পাবো না, সেটা কিন্তু এই লাইটের সাহায্যে আমরা দেখতে পাবো। এখানে একটা বেঞ্চ আছে, আর বেঞ্চে যদি আমি ইউভি লাইটটা মারি তাহলে কিন্তু তুমি দেখতে পাবে একটা জিনিস। কিন্তু ভাই প্রথমত খুবই ডেঞ্জারাস জায়গা ভাই, চারিদিকে পুরো পিচ ব্ল্যাক অন্ধকার, আর ভাই একরকম একটা অদ্ভুত বেঞ্চ এই অন্ধকারের মধ্যে, আর উল্টো দিকে হলো মর্গান হাউস। রাতে দেখো আরো ভয়ানক লাগছে। এখানে তো আমরা লাইট মেরেছি, আর যদি তোমরা দেখো যেখানে কিছু কিছু ফোঁটা ফোঁটা দেখতে পাবে, এটা রক্তের ফোঁটা না বন্ধুরা, এটা বেসিক্যালি পাখির পেছনের ফোঁটা, মানে পটি পটি করে দিয়েছে সেটাই আর কি দেখাচ্ছে। এবার চলো এই টর্চ লাইট রুমে নিয়ে গিয়ে ওই কাভার্ডে দেখি কিছু দেখা যায় কিনা। এমনি যদি তুমি দেখো খালি চোখে কিছু দেখতে পাবে না, কিন্তু যেই আমরা টর্চ লাইটটা চালালাম তখনই দেখো একটা ফোঁটা দেখতে পাবে লাল রঙ। আশা করি এটা তেমন কিছু না যে পেন্টেরই ফোঁটা হবে, বাট হ্যাঁ এইটা লাইট দিয়ে এমন অনেক কিছু এরকম দেখা যায় যেটা চোখে দেখা যায় না। উইজা বোর্ড আমরা অনেকক্ষণ ধরে ইউজ করছি, বাট লেডি মর্গানের সাথে অবভিয়াসলি আমরা কমিউনিকেট করতে পারিনি। কিন্তু ভাই সেই দিনে এই দুটো গ্যাজেটের কাজ না করাটা খুবই অস্বাভাবিক ছিল। ভূত আছে কিনা জানি না, কিন্তু ভৌতিক একটা ফিল সেই দিনে পেয়েছিলাম। আজকে রাতরাই সাবস্ক্রাইব করো হালকা টেককে, এরকম ইন্টারেস্টিং ভিডিও যাতে তোমার কাছে সবসময় পৌঁছায়। বাই।